পকেট আছে তোদের বাবাজি। দেখি, হ্যাঁ শুনতে পাচ্ছি তো। আমি আর রিথা। রিথা কোথায় যাবে তুমি? মেলাতে। টাটা বলে দাও। টাটা বাই। চলো। আমি না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো। আমরা কোথায় যাচ্ছি? মেলাতে। এটা পাকুপুরি। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি মিনি ভ্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আর রিদ্ধার কাছে শুনতে পেলে যে আজ আমরা যাচ্ছি মেলাতে। এখানে আসার আগেই মানে বাড়িতেই রিদ্ধাকে বলেছিলাম যে দিদুন বাড়িতে গিয়ে তোমাকে মেলাতে নিয়ে যাব। রিদ্ধাও এখানে এসে রোজই আমাকে জিজ্ঞেস করে কবে মেলাতে নিয়ে যাব, কিন্তু বৃষ্টির কারণে আমাদের এই মেলার ওপেনিং আর কিছুতেই হচ্ছিল না। কিন্তু যেই দিন আমরা খবর পেয়েছি যে আজ মেলার ওপেনিং, সেই দিনই রেডি হয়ে চলে এসেছি। মেলাটা দেখলেই বুঝতে পারবে এখনো দোকানপাট কিছুই বসেনি, শুধুমাত্র কয়েকটা দোকানই হয়তো সেজে উঠেছে। আর যেহেতু মেলার প্রথম দিনই আমরা এসেছি, আমাদের কিন্তু কোনো রকম টিকিট লাগেনি। আর যে কোনো মেলাতে গেলে, বিশেষ করে এই এক্সপো মেলাতে এলে আমার চোখ প্রথমেই আটকে যায় এই কানের দুলের ওপর। তো রিদ্ধাকে দেখি একটা কানের দুল আমি পছন্দ করেছি, তারপর অন্য দোকানে দেখে আবার মনে হচ্ছে যে ইস এটাই বেশি ভালো ছিল। বৃষ্টির কারণে মাঠটাতে অনেকটাই কাদা ছিল, আর অন্য বছরগুলো যেই জায়গাতে মেলা হয় এবার কিন্তু সেখানে হয়নি, অন্য একটা জায়গায় হয়েছে। তাই এটা চিনে আসতেও আমাদের কিন্তু অনেকটা সমস্যা হয়েছে। এইবার রিদ্ধাকে নিয়ে চলে এসেছি একটা চশমার দোকানে। রোজই ও আমার চশমা নিয়ে বারবার টানাটানি করে, তাই ভাবলাম আজ ওকেই একটা চশমা কিনে দিই। কোনটা ভালো লাগছে তোমার বলো? এটাও ভাত। অত বললে হবে না। কোনটা ভালো লাগছে? এটা কি দেখি দেখি, দিদিকে বলো কেমন লাগছে। লাস্ট পর্যন্ত রিদ্ধাকে দুটো চশমা কিনে দিয়েছি। আমি কিনে দিইনি, কিনে দিয়েছে ওর দিদুন। আর এই চশমা পেয়ে তো রিদ্ধা খুব খুশি, কিছুতেই আর চোখ থেকে খুলতে চাইছে না। এখনো যেহেতু দোকানপাটগুলো খুব ভালো মতো সেজে ওঠেনি, তাই কোন দোকানে যে যাব বুঝতে পারছিলাম না। এই ফুলের দোকানটা বেশ ভালো সাজিয়েছিল, কিন্তু আপাতত আমার ঘরে আর ফুল রাখার কোনো জায়গা নেই। তবে একটু ছোটবেলায় যখন এই মেলাতে আসতাম, ফুলগুলোর উপর এত আকর্ষণ থাকতো, বেশ কিছুদিন আগে থেকেই টাকা জমিয়ে রাখতাম যে মেলাতে গিয়ে এবার এই সুন্দর সুন্দর ফুলগুলো কিনতেই হবে, কারণ তখন এই এক্সপো মেলা ছাড়া এত সুন্দর সুন্দর ফুল বাজারে কিনতেই পাওয়া যেত না। কিন্তু এখন তো এরকম প্রচুর দোকান রয়েছে, সাথে রয়েছে অনলাইন শপিং, তাই আমার ঘর এখন আর ফুল দিয়ে সাজানোর জন্য মেলার ওয়েট করতে হয় না। আর রিদ্ধা যে এখন একটু একটু করে বড় হয়েছে এটা বেশ ভালোই বুঝতে পারছি। বারবার এটা ওটা জিনিস দেখিয়ে দিচ্ছে কেনার জন্য। আর আমার ইচ্ছা ছিল রিদ্ধার জন্য বেশ কয়েকটা মালা চুড়ি কেনার। ছোট বাচ্চাদের মালা চুড়িগুলো মেলা ছাড়া খুব ভালো পাওয়া যায় না। আর এখানে এসে রিদ্ধার চুড়ি মালা কিনতে গিয়ে ওর জন্য আরো অনেক কটা জিনিস পছন্দ হয়ে গেল। মেলাতে এলে বেশিরভাগ সময় আমার এটাই হয় যে অনেক অপ্রয়োজনীয় জিনিস আমি কিনে ফেলি। আর এখানে খুব সুন্দর একটা বইয়ের দোকান ছিল, ছোট বাচ্চাদের জন্য অনেক ধরনের বই ছিল, কিন্তু বেশ কিছুদিন আগে অনলাইনে রিদ্ধার জন্য বইগুলো আমি অর্ডার দিয়েছি, তাই এখান থেকে নিলাম না। আর লাস্টে যাওয়ার আগে রিদ্ধার দিদুন রিদ্ধাকে এই পিকাচুটা কিনে দিয়েছে। আর এটা পেয়ে তো মেয়ের আমার খুশিটা আর একটু বেড়ে গিয়েছে। অনেকক্ষণ থেকে রিদ্ধা নাগরদোলা দেখতে চাইছিল, তো এখানে ওকে নিয়ে এসেছি নাগরদোলা দেখাতে। আর আজ যেহেতু প্রথম দিন ছিল, একটা রাইডসও কিন্তু সেট আপ হয়নি। আর যাওয়ার আগে ভাবলাম বাড়ির জন্য কিছু খাওয়ার নিয়ে যাই। মেলায় এলে যদি জিলিপি না নিই তাহলে কিন্তু মেলা ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। চলে যাচ্ছি, টাকা করে দাও রিদ্ধা। বাই। এই যে রিদ্ধার পুজো। মেলা থেকে নিয়ে এসেছি জিলিপি, তার সাথে গরম গরম মালপোয়া। তো প্রথমেই দেবো আমার দিদুনকে। আমার দিদুন আবার এইসব মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে। তো চলো আজকে মিনি ভ্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভ্লগে। ততক্ষণের জন্য পরের ভ্লগে।